দশমিনায় মার্সেল ইলেকট্রনিক্সের সৌজন্যে আন্তঃমাধ্যমিক বিদ্যালয় সোনালী অতীত ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। দীপঙ্কর সাহা, পটুয়াখালী। দৈনিক যায় যায় বেলা, সত্যের সন্ধানে সারাক্ষণ। যুব সমাজকে খেলাধুলায় আকৃষ্ট করে মাদক থেকে দূরে রাখতে মার্সেল ইলেকট্রনিক্স দশমিনা উপজেলা আন্তঃমাধ্যমিক বিদ্যালয় সোনালী অতীত ফুটবল টুর্নামেন্ট 2024 ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। মার্সেল ইলেকট্রনিক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়ক আমিন খানের উপস্থিতি ম্যাচটিকে আরও আকর্ষণীয় এবং জমজমাট করে তোলে। 29 নভেম্বর বিকাল 3টায় ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স কোম্পানি মার্সেলের সৌজন্যে আয়োজিত ফুটবল ম্যাচের প্রধান আকর্ষণ ছিল মার্সেল ইলেকট্রনিক্সের সিনিয়র নির্বাহী পরিচালক ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও প্রধান অতিথি চিত্রনায়ক আমিন খান। সোনালী অতীত টুর্নামেন্টের ফাইনাল খেলায় দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় বনাম নেহালগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের জমজমাট এবং উত্তেজনাপূর্ণ প্রীতি ফুটবল টুর্নামেন্টটি দশমিনাবাসীর জন্য একটি উপভোগ্য খেলায় পরিণত হয়। খেলাটি দেখতে মাঠের চারদিক দর্শকে কানায় কানায় পূর্ণ হয়। এ সময় দশমিনা সরকারি মাধ্যমিক বিদ্যালয় দলটি নেহালগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়কে 1-0 গোলে পরাজিত করে বিজয় ছিনিয়ে নেয়। খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দশমিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আলিম, মার্সেল ইলেকট্রনিক্সের দশমিনা বিক্রয় পরিবেশক মোহাম্মদ জাহিদুল ইসলাম, পটুয়াখালী জেলা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ এনায়েতুর রহমান, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ সহ উল্লেখযোগ্য ব্যক্তিবর্গরা। তথ্য দিন, সত্যকে তুলে ধরার চেষ্টা করব। দৈনিক যায় যায় বেলা। বাংলাদেশের সবচেয়ে প্রিয় এলাকা হলো আমাদের বরিশাল বিভাগ। আপনাদের দেখা করতে হয়, ফটোগ্রাফি, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক শুভকামনা। বাংলা চলচ্চিত্রের খ্যাতনামা চিত্রকারকা এবং মার্শাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর। দৈনিক যায় যায় বেলা, সত্যের সন্ধানে সারাক্ষণ।